বাংলাদেশে ৯১% মুসলিম থাকা সত্ত্বেও কেন জামাত ইসলামের লোক নেই? আসলে কথাগুলো আসলে খারাপ লাগতে পারে। অন্যান্য মুসলিম পরিবারের সন্তানেদের খারাপ লাগতে পারে বিশেষ করে। আমিও কিন্তু মুসলিম। যাই হোক, এখন যে কথা বলছিলাম, বাংলাদেশের জামাত ইসলাম ছাড়া যে দলগুলো বড়, বড় দলগুলো আছে, এই দলগুলো কিন্তু খুব সহজে আপনি একজন নেতা হয়ে যেতে পারবেন। আপনার যদি টাকা থাকে আর যদি আপনার একটু প্রভাব বিস্তার থাকে, মানে আপনাকে যদি আপনি যে এলাকায় থাকেন, সে এলাকার মানুষ আপনাকে পরিচিত মানে চেনে এক কথায়। তাহলে কিন্তু আপনি সহজেই, খুব সহজেই সে একজন বড় নেতা হয়ে যেতে পারবেন। ঠিক আছে? আর যদি টাকা থাকে তাহলে কোনো কথাই নেই। সেটা আওয়ামী লীগ হোক বা বিএনপি হোক বা অন্যান্য দল হোক। আপনি খুব সহজেই সে একজন নেতা হয়ে যেতে পারবেন। ঠিক আছে? আর যদি টাকা-পয়সা নেই তাহলে একটু তাকে শ্রম দিতে হবে। আপনার কিছু বছর হয়তো নেতাদের পেছনে, পেছনে ঘুরতে হবে, তাদের কাজ করে দিতে হবে। সে ভালো কাজ হোক বা খারাপ কাজ হোক। এই কাজগুলো করে দিলে আপনি একজন নেতা হতে পারেন। কিন্তু আপনাকে জামাত ইসলামে একজন নেতা হতে হলে মানে সাধারণ যদি নেতা হতে হয় তাহলে আপনাকে শিক্ষিত হওয়া লাগবে। ঠিক আছে? আপনাকে যদি একজন মানে আমি যতটুকু জানি যে একজন কর্মী হতে গেলেও জামাত ইসলামের একজন সাধারণ কর্মী হতে গেলেও ১০ থেকে ১৫ টা বই পড়া লাগে। সেটা হাদিসের বই। ঠিক আছে? হাদিসের বই পড়া লাগে। পড়ার পরে সেই বই থেকে আপনাকে পরীক্ষা নেওয়া হবে। কয়েকটা প্রশ্ন করা হবে। সেই প্রশ্নগুলো যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন, তারপরেই যে আপনাকে কর্মী করা হবে। এবং এইভাবে আপনার বইয়ের সংখ্যা বাড়ানো হবে। হাদিসের বইয়ের সংখ্যা বাড়ানো হবে। ধরেন আপনি ১৫ টা বই পড়ে কর্মী হয়েছেন। কর্মী হওয়ার পরে এবার আরো ১৫ টা কি ২০ টা বই পড়বেন, তারপর আরেকটা পদে যাবেন। এরকম ধাপে, ধাপে এগোতে, এগোতেই একজন মেম্বার প্রার্থী হবে, একজন চেয়ারম্যান প্রার্থী হবে, একজন এমপি প্রার্থী হবে, একজন প্রধানমন্ত্রী প্রার্থী হবে। ঠিক আছে? এভাবে ধাপে, ধাপে যে যত শিক্ষিত হবে, তারপরে ভিত্তি করে সে আপনার নেতা হবে। ঠিক আছে? কিন্তু আপনার যদি আধিপত্য থাকে, আপনার এলাকায় আধিপত্য আছে, আর আপনার এলাকায় আধিপত্য আছে এবং আপনার টাকার পয়সার কোনো অভাব নেই। তাহলে কিন্তু আপনি জামাতের আরকি, জামাতের কোনো নেতা হতে পারবেন না। নেতা হতে হলে আপনাকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে। আর এই যে ধাপে, ধাপে সিস্টেমগুলো আছে, নামাজ আদায় করা, জাকাত দেওয়া, এগুলো সব আপনাকে ধাপে, ধাপে পার করে তারপরে একজন নেতা হতে হবে। কিন্তু এই ধাপে, ধাপে পার করার জন্য মানুষ কিন্তু এই কারণে, এই মূল কারণটা হচ্ছে এইটা। এত কষ্ট করে কেউ লেখাপড়া করে কেউ নেতা হতে পারে? আর নেতা যদি হতেও পারে তাহলে তার হাত পা বাঁধা, ঠিক আছে? একটা অপরাধমূলক কাজ করবে, করতে পারবে না, হুম? তাকে হিসেব দিতে হবে যে এই কাজটা তুমি কিভাবে করলে, কনে করলে, কনে করলে। আর যে ৳২ তোমাকে দিলাম আমি, সেই ৳২ কনে, কনে খরচ করলে সব হিসেব দিতে হবে। মানে একজন নেতা আরেকজনকে নেতার কাছে হিসেব দিতে হবে। কি কর্মীর কাছে হিসেব দিতে হবে। আর মানে এত পড়ালেখা করার পরেও তাও আবার সে পায়ে শিকল বেঁধে রয়েছে, হুম? জামাতের শিকল বেঁধে রয়েছে। এই কারণে জামাতের মানে বাংলাদেশের ৯১% মুসলিম হওয়ার সত্ত্বেও জামাতের লোক নেই। কারণ এ তো সাংগঠনিক দল। এটা যে ধপ করে যাওয়া তুমি যেই নেতা আর ধপ করে যে একটা অপরাধ করে চলে আসলে এমন তো হবে না। জামাতের কোনো ছাড় নেই। ঠিক আছে? আর একটা বাস্তব ঘটনা বলি আমাদের এলাকায় ঘটেছে। সে মানে হয় সম্ভবত আমি যতটুকু জানি যে ২ বার আমাদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দাঁড়াইছে জামাতের থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে। ঠিক আছে? তাহলে তার শিক্ষাগত যোগ্যতা অনেক ভালো আছে। সেটা ভালো পর্যায়ে রয়েছে। কিন্তু কি একটা অপরাধের জন্য তাকে জামাত থেকে লাথি মেরে কর্মীতে পাঠায় দিয়েছে একেবারে। মানে একেবারে লাথি মেরে চেয়ারম্যান প্রার্থী ছিল। মানে চেয়ারম্যানের প্রায় ২ বার দাঁড়িয়েছে সে। বুঝেছেন? জামাতের পক্ষ থেকে ২ বার চেয়ারম্যান দাঁড়িয়েছে। পাস না করুক দাঁড়িয়েছে। তার একটা সম্মান আছে। এবার কি একটা অপরাধ করেছে? একেবারে লাথি মেরে একদম কর্মীতে পাঠিয়ে দিয়েছে। মানে তুই যা, তুই আবার শুরু থেকে শুরু কর। ভালো হয়ে আয়। ঠিক আছে? খারাপ ধরা পড়লে হয়, জামাতে খারাপ ধরা পড়লে হয়। আপনাকে প্রপার শাস্তি দেওয়া হবে। যদি আপনি জামাতের ভিতর থেকে অপরাধ করেন তাহলে আপনাকে প্রপার শাস্তি দেওয়া হবে। আর এই যে এত কষ্ট করার যে একজন নেতা হবে তাও হাত পা বাঁধা। এই কারণে কিন্তু বাংলাদেশে ৯১% মুসলিম থাকা সত্ত্বেও জামাতে লোক নেই। মানে জামাত এক কথায় মানুষ করতে চায় না। ঠিক আছে? জামাতের সব দলে যাবে। এ দল ও দল করবে, ও দল করবে। কিন্তু জামাতের দল করবে না। ঠিক আছে? মানে আপনার পায়ে অল টাইম আপনার হিসেব নিকেশ দিতে হবে। পায়ে সবসময় আপনার শিকলি থাকবেই। ঠিক আছে? একটা বাধার ভেতরে থাকবেন আপনি। নৈতিকতা বাধার ভেতরে। আপনি ভালো কাজ করতে চান তাহলে সমস্যা নেই। কিন্তু খারাপ কাজ করতে গেলে ধরা পড়লেই সমস্যা। হুম? তবে অন্যান্য দলে আপনি যদি টাকা থাকে, টাকা আছে, আমার বাপের টাকা আছে, আমার টাকা আছে। আমি চলে যেয়ে নেতা হয়ে যেতে পারবো। ঠিক আছে? এমপিতে দাঁড়াতে পারবো, তারপর চেয়ারম্যানে দাঁড়াতে পারবো। কিন্তু জামাতের এটা কোনো জায়গাই নেই। সিম্পল ভাবে বোঝার ক্ষেত্রে আমি একটা কথা বলি। একজন গরিব ঘরের ছেলে, সে শিক্ষিত, মেধাবী। হুম? সে ছাত্র শিবিরে জামাতে যোগ দিলে ধরেন। দিলে সে এই সকল ধাপ পার করে একটা চেয়ারম্যান প্রার্থী হয়ে গেল। এখন একজন প্রভাবশালী ব্যক্তি যে সেও জামাত করে, ঠিক আছে? সে আর কি পড়ালেখা করে না, সে শুধু জামাত করে। এখন সেই ফকিরের ঘরের
ছেলে যে যখন কবে চাচা আপনি এই কাজটা করতে হবে, এরকম করতে হবে, এরকম করতে হবে। তাহলে ওই বড় লোকের ওই লোকের গায়ে আর কি বেঁধে যাবে না? যে শালা ফকির ছেলে এসে আমাকে হুকুম দিচ্ছে। এটা গায়ে বেঁধে যাবে না? এইজন্য অনেকে কিন্তু জামাত করে না। ঠিক আছে? বড়লোক হওয়া শর্তেও মানে সব বোঝা সত্ত্বেও জামাতে যায় না। জামাতের দিকে এগোয় না। ঠিক আছে? তাহলে জামাতে জামাত যে সাংগঠনিক দল যেভাবে পরিচালনা করে দল, এই দল যেভাবে পরিচালনা করে এইরকম পরিচালনা করতে হলেও বিএনপি আর আওয়ামী লীগের ২ বার করে জন্ম নিতে হবে আবার। ঠিক আছে? বিএনপি আর আওয়ামী লীগের ২ বার করে জন্ম নিতে হবে। শুধু একটা কাজ করে থাকে। জামাত যে সাংগঠনিকভাবে দল চালায়, এই কাজটা বিএনপি আর আওয়ামী লীগ করে দেখাক কিভাবে পারে। হুম? যাই হোক এই ছিল যে জামাত মানুষ ৯১% মুসলিম হওয়া শর্ত কেন? মানে জামাতে লোক নেই। ঠিক আছে?